এই জুলুম এর শাব্দিক অর্থ হলো নির্যাতন করা, অবিচার করা, অনাচার করা, অত্যাচার করা। সাধারণ অর্থে জুলুম বলা হয় কাউকে অন্যায়ভাবে শারীরিক, মানসিক বা আর্থিক বা যে কোনো পন্থায় অবিচার বা নির্যাতন করা, এটাকে জুলুম বলা হয়। এই জুলুমের সংজ্ঞা সবসময় মনে রাখার চেষ্টা করব। শারীরিক, মানসিক, আর্থিক বা যে কোনো মাধ্যমে কারো উপরে অবিচার করা, এটাকে জুলুম বলা হয়। জুলুমের শরঈ আরো একটা সংজ্ঞা আছে, সেটা হলো ওয়াজউস শাই ফি গায়রি মাহাল্লিহি। যারা মাদ্রাসায় পড়েছে তারা জানে ওয়াজউস শাই ফি গায়রি মাহাল্লিহি জুলম। যে বস্তুটাকে যেখানে প্রয়োগ করা দরকার, যে বস্তুটাকে যে স্থানে রাখার দরকার, ওই বস্তুটাকে ওইখানে প্রয়োগ না করে, ওই স্থানে না রেখে, তার আপন স্থানে না রেখে ভিন্ন কোনো জায়গায় তাকে প্রয়োগ করা, ভিন্ন কোনো জায়গায় তাকে রাখা, এটাকে শরীয়তের পরিভাষায় জুলুম বলা হয়। ইমাম মুহাম্মদ ইবনে আলী আল বাকির তিনি বলেছেন জুলুম সাধারণত 3 প্রকার। কয় প্রকার বলেন? জুলুম কত প্রকার? 3 প্রকার। 1 নাম্বার জুলুম জুলমুল আবদ ফিমা ইয়াতাআল্লাকু বিজানিবিল্লাহ। 1 নাম্বার জুলুম হলো আল্লাহ তাআলার উপরে জুলুম করা। চিন্তা করা যায়, বান্দারা, মানুষ তারা আল্লাহ তাআলার উপরেও জুলুম করে। তিনি যে 3 ধরনের জুলুমের বর্ণনা দিয়েছেন, এর মধ্যে 1 নাম্বার জুলুম হলো বান্দা কর্তৃক আল্লাহ তাআলার উপরে জুলুম করা। বান্দা কর্তৃক আল্লাহ তাআলার উপরে কিভাবে জুলুম করে? সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওগো নবীজি, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন হযরত লুকমান তার বাচ্চাকে, তার সন্তানকে নসিহত করতে গিয়ে, উপদেশ প্রদান করতে গিয়ে বলল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় বৎস, কখনো আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করবা না। কেন অংশীদারিত্ব স্থাপন করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কারণ হলো আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করা, এটা হলো বড় জুলুম। এটাই আল্লাহ তাআলার উপরে সবচেয়ে বড় জুলুম। তাহলে বলেছিলাম 1 নাম্বার জুলুম বান্দা কর্তৃক আল্লাহ তাআলার উপরে জুলুম করা। আর এই জুলুম কিভাবে সংগঠিত হয়? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করার মাধ্যমে। এই জুলুম অর্থাৎ শিরকের মতো জুলুম যদি কেউ আল্লাহ তাআলার সাথে করে, তাহলে তার শাস্তি কি? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক নামক জুলুম আল্লাহ তাআলার উপরে করলো, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা চিরদিনের জন্য জান্নাতকে হারাম করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। যারা শিরকের মতো জুলুম আল্লাহ তাআলার উপরে করবে, এদের জন্য জান্নাত হারাম। তার মানে কি? জাহান্নাম ওয়াজিবেরই। জান্নাত কি? জান্নাত যখন, জান্নাতে যাওয়া যখন হারাম হয়ে গেল, তার রাস্তার কোনটা আছে? জাহান্নামে যাওয়া ছাড়া কোনো পথ আছে? তাহলে 1 নাম্বার জুলুম বান্দা কর্তৃক আল্লাহ তাআলার উপরে করা, সেটা হলো শিরক। মুহাম্মদ ইবনে আলী আল বাকির উনি 2 নাম্বার জুলুমের যে বর্ণনা দিয়েছেন, সেই জুলুমকে তিনি বলেছেন জুলমুল আদ লিনাফসিহি, নিজেই নিজের উপরে জুলুম করা। নিজেই নিজের উপরে জুলুম করা, এটাও চিন্তার বিষয়। কিভাবে সম্ভব? কেউ তো চায় না তার জাতের উপরে, সত্তার উপরে সে যেন জুলুম করে, অন্যায় করে। এটা কেউ চায়? বলেন।
কেউ চায় না। উনি এটাও কোরআন থেকে প্রমাণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত বিধানাবলী এগুলো হলো আল্লাহ তাআলার হুকুকাত। আর এই সমস্ত হুকুকাত, এই সমস্ত বিধানাবলীকে যারা উপেক্ষা করবে, যারা এই সমস্ত বিধানাবলীকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে, তারা আমি আল্লাহর কোনো ক্ষতি করবে না, তারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করলো। অর্থাৎ বান্দা নিজের উপরে সে জুলুম করে হলো আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘনের মাধ্যমে। কারণ আল্লাহ তাআলার বিধানকে যখন বান্দা লঙ্ঘন করে, এর মাধ্যমে আল্লাহ তাআলার কোনো ক্ষতি সাধিত হয় না, বরং বান্দা তার নিজের ক্ষতি নিজে সাধন করে। এই কথাটাই আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। যে ব্যক্তি কোনো একটা ভালো কাজ করলো, কোনো একটা ন্যাক কাজ করলো, ওই ন্যাক কাজের নতিজা ফলাফল সে ভোগ করবে। ওমান আসাআ ফালাইহা, আর যদি কেউ খারাপ কাজ করে, আল্লাহর হুকুমের বিধানের লঙ্ঘন করে, তাহলে এর দ্বারা সে নিজের ক্ষতি নিজে ডেকে আনলো, এর দ্বারা তার দুনিয়া এবং পরকাল উভয়টাই ধ্বংস হয়ে যাবে। তাহলে নিজের উপরেও যদি কেউ জুলুম করে, তাহলেও কি তার রেহাই আর মুক্তি আছে? বলেন। আল্লাহ তাআলার উপরে যদি জুলুম করে, তাহলে তো তার কোনোভাবেই মুক্তি নেই। আর যদি কেউ আল্লাহ তাআলার উপরে জুলুম করে না, কিন্তু নিজের উপরে জুলুম করে, তাহলে তারও কি মুক্তির কোনো পথ আছে? বলেন, আছে? মুহাম্মদ ইবনে আলী আল বাকির 3 নাম্বার জুলুমের বর্ণনা দিতে গিয়ে বলেন, জুলমুল আবদ লিইখওয়ানিহি। মানুষ অন্য মানুষের উপরে জুলুম করে, এটা হলো 3 নাম্বার জুলুম। আর এটা হলো সবচেয়ে মারাত্মক জুলুম। কারণ এই জুলুমটা হলো বান্দার হকের সাথে সম্পৃক্ত। আর এই জুলুম যে বান্দার সাথে করা হবে, ওই বান্দা যদি ক্ষমা না করে, তাহলে এই জুলুমের মুক্তির কোনো পথ নাই। আল্লাহ তাআলাও এই জুলুমের গুনাহ মাফ করবেন না। তাহলে বোঝা যায় এই 3 ধরনের জুলুমের মধ্যে সবচেয়ে যে ক্ষতিকারক এবং ভয়াবহ জুলুম, সেটা হলো বান্দা কর্তৃক অন্য বান্দার উপরে জুলুম করা, অন্যায় করা, অবিচার করা। বান্দা কর্তৃক অন্য বান্দার উপরেও মানুষ জুলুম অত্যাচার করে, এটা স্বাভাবিক, আমরা সবাই জানি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা। যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করেছে এবং পরস্পরের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাআলা তাদের এই গুনাহগুলোকে কখনো মাফ করবেন না। ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, আল্লাহ তাআলা ওই সমস্ত জালেমদেরকে সুপথ প্রদর্শন করবেন না। ইল্লা তরিকা জাহান্নাম, তবে আল্লাহ তাআলা তাদেরকে শুধুই জাহান্নামের পথে নিয়ে যাবেন। খালিদিনা ফিহা আবাদা, ওই জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামে তারা চিরদিন ওইখানে বসবাস করতে শুরু করবে। তাহলে জালেম যারা হবে, এদেরকে আল্লাহ তাআলা কখনো সঠিক পথ প্রদর্শন করবেন না, এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এই যে জুলুম, অর্থাৎ বান্দা কর্তৃক অন্য বান্দার উপরে জুলুম, এটা আমরা কয়েকভাবে করে থাকি। আজকের যে মূল আলোচ্য বিষয়, সেটা হলো বান্দা কর্তৃক অন্য বান্দার উপরে বা কোন দল কর্তৃক অন্য কোন দলের উপরে জুলুম করলে তার পরিণতি কি হবে, সেই বিষয়টা। তো এই যে জুলুম, কোনো এক বান্দা অপর বান্দার উপরে, অথবা কোনো এক দল অন্য দলের উপরে, কোনো এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর উপরে যতভাবে জুলুম করে, তার মধ্যে অন্যতম হলো কথাবার্তার মাধ্যমে জুলুম করে। অন্যায়ভাবে কথা দিয়ে আক্রমণ করে, আক্রমণাত্মক কথা বলে অন্যদেরকে আঘাত করে, এটা এক ধরনের জুলুম। কথা দিয়ে আঘাত করে না, কিন্তু কাজকর্ম দ্বারা মানুষের উপরে আঘাত করে, মানুষে কষ্ট পায় তার কাজকর্মের মাধ্যমে।
3 নম্বরে চুরি ডাকাতি ইত্যাদির মাধ্যমেও একদল আরেক দলের উপরে, একজন মানুষ অন্য মানুষের উপরে জুলুম করে থাকে। 4 নম্বরে হলো মারধর বা হত্যাযজ্ঞের মাধ্যমেও একদল আরেক দলের উপরে, এক ব্যক্তি অপর ব্যক্তির উপরে জুলুম করে থাকে। হত্যা বা একজনকে ওই সহজ সরল পাইছে তো, বা শক্তি কম দুর্বল মানুষ পাইছে, কোনো অপরাধ না থাকা সত্ত্বেও তাকে একটা তাপন আছে, তাহলে এটা জুলুম, এটা জুলুম। ঠিক সেইভাবে কোনো এক দল আরেক দলের সাথে ঝগড়া বাঁধছে, এক দলের কাছে অস্ত্রশস্ত্র খুব বেশি ছিল, আরেক দলের কাছে অস্ত্রশস্ত্র বলতে কিছু নাই। তো যেখানে স্বাভাবিকভাবে ঝগড়া হওয়ার কথা ছিল, কিন্তু যে দলের কাছে শক্তি সামর্থ্য আছে, ওরা যাদের কাছে অস্ত্রশস্ত্র নাই এদের উপরে ঝাঁপায়া পড়লো, এদেরকে হত্যা করলো, তাহলে এটাও কি হলো? জুলুম হলো। এই জুলুম আমরা কয়েকভাবে করি। 1 নাম্বার বললাম কথাবার্তার মাধ্যমে, 2 নাম্বার কাজকর্মে, 3 নাম্বার চুরি ডাকাতি ইত্যাদির মাধ্যমেও জুলুম করা হয়, 4 নাম্বার মানুষকে মারধরের মাধ্যমে অথবা হত্যাকাণ্ডের মাধ্যমে এক দল আরেক দলের উপরে বা একজন আরেকজনের উপরে জুলুম অত্যাচার করে থাকে।